এই স্বৈরাচার সরকারকে দমন করতে হবে। দমন করে তারপর আপনাদের দেশকে শুরু থেকে শুরু করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুব ভালো নাই। কথা হচ্ছে বাংলাদেশের যে ট্র্যাজেডি, এটাতে তো ভালো থাকা যায় না। বাংলাদেশে তো আরেকবার যুদ্ধ করতে হবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। এই সময়টার মধ্যে না আপনারা প্লিজ 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 এই পলকদের মতন মানুষের আর ডিবি হারুনদের মতন মানুষের ভিডিও লিঙ্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন না, ঠিক আছে? কারণ ওরা তো নির্লজ্জ, ওরা একদম নির্লজ্জ। বাংলাদেশের কুলাঙ্গার ওরা। ওদের কোনো লজ্জা নাই, ওদের কোনো শরম নাই, ওদের কোনো কিছু নাই। আপনি যদি ওদের ভিডিও নিয়ে পড়ে থাকেন তাহলে এটা আপনারই লস। ওদের কিছু যায় আসে না, লিঙ্ক ভাইরাল হইলে আর আরও কিছু হইলো, ঠিক আছে? ওরা শুধু মিথ্যা কথা বলে যাবে। সো আপনারা ওদের লিঙ্ক নিয়ে ব্যস্ত না হইয়া আপনারা অবশ্যই এই আন্দোলনে ধ্যান দেন। আপনারা বেশি বেশি আন্দোলন করেন। আমাদের এই সরকার পতন করতে হবে। সরকার যদি পতন না করতে পারেন না, সামনে বাংলাদেশের মানুষ না খাওয়া মরা লাগবে, ঠিক আছে? বাংলাদেশের মানুষ সামনে না খাওয়া মরা লাগবে, এইটা অবশ্যই হবে না। আমি গতকালকের একটা ভিডিওতে দেখলাম যে হাই স্কুলের কমিউনিটি যে শিক্ষার্থীরা আছে, ওরাও এই প্র্যাকটিক্যাল খাতা এইখানে বাঁধছে, তারপর এই রাস্তায় করতে নামছে, স্ট্রাইক করতে নামছে। চিন্তা করছেন, স্বাধীন দেশ, ছোট ছোট মেয়েরা যুদ্ধে নামছে, এরকম একটা প্রিপারেশন বাংলাদেশের যে অবস্থা করছে এই আওয়ামী লীগ সরকার। এই সরকারের পতন হওয়ার আগ পর্যন্ত দেশ শান্তি নাই। মানুষ মরবে, আরও মরবে। এটা বাঙালি জাতিরই ভুল। কারণ হচ্ছে শেখ হাসিনার মতন একটা ভাইরাস, এটা করোনা ভাইরাসের চেয়েও বেশি, যেরকম একটা ভাইরাস ওরা বাংলাদেশে অ্যালাউ করছে, ঠিক আছে? ওরা ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে সারা জীবনের জন্যে, ঠিক আছে? যেমন করে ওর বাপ মার ওর ফ্যামিলি ব্যান করা হয়েছে। যাই হোক, আমি এত ব্রিফলি কথা বলতে চাই না, ঠিক আছে? আমি শুধু এইটাই বলতে চাই যে আমাদের দেশ বাঁচাতে হবে, ঠিক আছে? সাপোজ চিন্তা করেন যে এই সাধারণ প্রবাসীরা টাকা না পাঠালে বাংলাদেশের রিজার্ভ খালি হয়ে যায়, বাংলাদেশ চলার মতো টাকা থাকে না। তাহলে ওরা কি করছে, কি হারে লুটপাট করছে। ওরা এত লুটপাট করতেছে, ইভেন করছে। এভাবে যদি দেশ চলতে থাকে না, দেশের মানুষ কয়দিন পরে 200 টাকা কেজি চাল খাবে, 300 টাকা কেজি তেল খাবে, 200 টাকা কেজি আলু খাবে। মানুষ বাঁচতে পারবে না। শ্রীলঙ্কাতে এরকম হয়েছে, দেখছেন যে একটা সময় এত দাম হয়েছে, দাম হইতে শেষ হয়ে গেছে, জিনিসপত্র শেষ হয়ে গেছে। তেল কিনতে গেছে, তেল নাই। পেট্রোল পাম্পে তেল কিনতে গেছে, তেল নাই। দামি গাড়ি পড়ে আছে, গাড়িতে তেল নাই। মানুষ সাইকেল নিয়ে বেরোইছে, ঠিক আছে? ইভেন আমি ওদের মুখের থেকে শুনছি, আমাদের সাথেই ছিল এই দেশে শ্রীলঙ্কান প্রবাসী, ঠিক আছে? সো দেশটাকে সোনার দেশটাকে এইভাবে হইতে দেওয়া যায় না। বাংলাদেশের মানুষ যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, তারা আরও বেশি শক্তিশালী ছিল। সো এখন আমাদের যুদ্ধই করতে হবে। আমি দেখছি যে রাতের 2টা-3টা বাজে পুলিশ গিয়ে বাসা থেকে ফ্যামিলি মেম্বারদের সামনে থেকে যায় একটা ছেলে ধরে নিয়ে আসছে। কি অপরাধ? সে নাকি আন্দোলনে গেছিলো, সেই সন্ত্রাস। মানে বাংলাদেশের সব মানুষ এখন জামাত শিবির হয়ে গেছে, বিএনপি হয়ে গেছে, এইটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। এখন আর দেশের মধ্যে কোনো ভালো মানুষ নাই। ভালো মানুষ সব হচ্ছে ওরা, আর ওরাই হচ্ছে একদম বাংলাদেশের নিকৃষ্ট মানুষ। ওরাই আসল রাজাকারের সন্তান, ঠিক আছে? ওরাই আসল রাজাকারের সন্তান। যদি রাজাকারের সন্তান না হইতো, তাহলে এই দেশের সাধারণ জনগণের ভোগান্তির শিকার হইতো না, দেশের মধ্যে এরকম একটা টিউমার হয়ে দাঁড়াইতো না, ঠিক আছে? ওরা এখন বাংলাদেশের
টিউমার হয়ে দাঁড়াইছে। সো প্লিজ 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 ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে উচ্ছেদ করতে হবে। যখন যখন পুলিশে যাবে একটা স্টুডেন্টকে বাসায় ধরে আনতে, তখন স্টুডেন্ট ওই ফ্যামিলিতে কি আর মানুষ থাকে না? ঝাড়ু জুতা দিয়া, প্রয়োজনে দা দিয়া একদম বাড়ি থেকে বের করেন। আর গ্রামের মানুষগুলো কেমন, একজন মানুষকে ধরে নিয়ে আসে আর 10 জন মানুষ তাকে দেখে। আরে ভাই আজব, যদি এরকম হয় তাহলে তো হবে না, এরকম হলে তো হবে না। আজকে ওরে ধরে নিয়ে আসছে, পরশু তারে ধরে নিয়ে আসবে, তরশু আমাকে ধরে নিয়ে আসবে। কেউ যদি কথা না বলতে পারে তাহলে ভাই দেশটা তো রসাতলে চলে যাবে ভাই, বুঝতে হবে। সো দেশটা অলরেডি অনেক রসাতলে চলে গেছে। আপনারা যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের মানুষ হয়তো বুঝতে পারছেন না আপনারা যে দেশটা কোন পর্যায়ে যায় দাঁড়াইছে। আমরা যারা প্রবাসে আছি আমরা দেখি যে দেশটা একদম একদম রসাতলে চলে গেছে। আপনারা বিশ্বাস করেন ভাই, যেই দেশের মধ্যে কোনো শিক্ষার গুণ নাই, কোনো চাকরি নাই, এই 100 টাকা কেজি চাউল খাইতে হয়, 150 টাকা কেজি পেঁয়াজ খাইতে হয়, 200 টাকা কেজি তেল খাইতে হয়, ওই দেশে আপনি কিসের আশা করেন ভাই? কিসের আশা করেন শুনি? ওই দেশে ভাই কিচ্ছু নাই। এখন এই এই ফ্যাসিবাদী সরকার, এই স্বৈরাচার সরকারকে দমন করতে হবে। দমন করে তারপর আপনাদের দেশকে শুরু থেকে শুরু করতে হবে, ঠিক আছে? যত দেরি করবেন ততই প্রবলেমে পড়বেন, ঠিক আছে? দেরি করা যাবে না, অবশ্যই না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই উদ্যোগ নেন। এই একটা স্টুডেন্টকে যদি ধরতে যায়, আপনারা অবশ্যই ইয়া করেন, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা আপনারা করেন, মা আছে, বোন আছে, ভাই আছে, বাবা আছে, ঠিক আছে? তারা প্রতিবাদ করেন। তাদের প্রতিবাদে যদি না হয়, তাদের চাচা জ্যাঠা মামা সবাই তো থাকে আশেপাশে, তাদের প্রতিবাদ করতে হবে। আর তাদের প্রতিবাদও যদি না হয়, গ্রামের মানুষ প্রতিবাদ করবে। প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা জায়গা থেকে যখন একদম এরকম শুরু হবে না, তাহলে ওদের আর পালাবার জায়গা থাকবে না, ঠিক আছে? বাংলাদেশের কয় কোটি আর পুলিশ, মানুষ তো 20 কোটি হয়ে গেছে, ঠিক আছে? সবাই যদি সাধারণত দেখেন আপনি, কিছুমাত্র ছাত্র কোনো ছাড়াই এই আন্দোলনের নামে একদম শেষ করে দিছে সব কিছু, ঠিক আছে? ওরা চাইলে কী না করতে পারে। এই 1971 থেকে 1952 থেকে পরপর এই পর্যন্ত যত হয়েছে সব কিছু ছাত্ররাই করছে, ঠিক আছে? স্বৈরাচার এরশাদও টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, পাকিস্তানও টিকতে পারে নাই। সব এই ছাত্রদের কারণে। আর ছাত্রদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ, ওদের হাতেই ভবিষ্যৎ। এইটা বিলিভ করতে হবে। সো আপনারা এগিয়ে যান। আসলে আমরা দূরপ্রবাসে বসে আপনাদের জন্য এরকম কথা ছাড়া কিছুই বলতে পারি না, ঠিক আছে? এটা আমাদের ব্যাড লাগ। জানেন, আমরা অনেক প্রবাসীরা যারা ইমোশন আছে একটু, আপনাদের এই স্ট্রাইকিং, এই হত্যাকাণ্ড দেখে আমাদের কান্না আসে চোখে, বিশ্বাস করেন, কান্না আসে। কিন্তু কিছুই করার নাই আমাদের ভুলের কারণে, আমাদের বাংলাদেশের মানুষের ভুলের কারণেই এই ফ্যাসিবাদী সরকার আমাদেরকে করছে, আমাদের ঘাড়ে চেপে বসছে, ঠিক আছে? এখন এই ভাইরাসকে যেভাবেই হোক নামাইতে হবে, এটাই। সো আপনারা আন্দোলনে টিকে থাকেন, ছোট হোক বড় হোক আন্দোলন করেন। যে জায়গা থেকে আছেন সেখান থেকে আপনারা প্রোটেস্ট করেন, সেখান থেকে আপনারা প্রতিবাদ করেন, ঠিক আছে? প্রতিবাদ করেন। এই সরকারের এত ভুল কথায় আছে না যে বয়সকালে বিপরীত বুদ্ধি। ওনার এই অবস্থা হয়েছে, ওনার এত ভুল, ওনার যে অপরাধ, ওনার যে পাপ, ওগুলো আসলে এই চাইপা ধরছে ওনাকে, ঠিক আছে? ওনাকে দিয়ে চলবে না। দেশের মানুষ এটা বুঝে গেছে, প্রবাসীরাও বুঝে গেছে, ঠিক আছে? ওনাকে দিয়ে এই দেশ চলবে না। উনি একটা স্বৈরাচার সরকার। ইভেন ওনার যত মানুষ আছে সবাই মনে করেন হচ্ছে চাটুকার,
চাটুকার। আর যারাই চাটামি করে তারাই বাংলাদেশে ভালো থাকবে, যারা চাটামি করবে না তারা ভালো থাকতে পারবে না, এটাই নিয়ম, ঠিক আছে? এর জন্যই দেশ ছাড়তে হয়েছে আমাদের। যদি চাটুকারি করতাম, পা চাটতে পারতাম বন্ধু বান্ধব অনেকের মতো, তাহলে হয়তো ভালো থাকতে পারতাম। সো আমি বেশি কথা বলতে চাই না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।